আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম বর্তমান 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর 12তম পর্ব এর সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন ওই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ইন্টার প্রেসিডেন্সি 2021 বর্তমান। তার মেয়াদ শেষে ডোনাল্ড ট্রাম্প তার মার এ লোগো ক্লাবে বসবাস করতে যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি আইন দ্বারা প্রদত্ত একটি অফিস প্রতিষ্ঠা করেন। ডোনাল্ড ট্রাম্প একটি ক্লাব কর্মচারী হিসাবে আইনত সেখানে বসবাসের অধিকারী। 2020 সালের নির্বাচন সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্প মিথ্যা দাবিগুলিকে সাধারণ সংবাদমাধ্যমে এবং তার সমালোচকরা বড় মিথ্যা বলে উল্লেখ করেছেন। 2021 সনের মে মাসে ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের জন্য একটি ব্যবহার করে শব্দটিকে কো-অপ্ট করার চেষ্টা করেছিলেন। রিপাবলিকান পার্টি তার পক্ষে নতুন ভোটারদের বিধিনিষেধ আরোপ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা নির্বাচনী বর্ণনা ব্যবহার করে জুলাই 2022 এর দেরিতে ডোনাল্ড ট্রাম্প এখনও 2020 নির্বাচন বাতিল করার জন্য রাজ্য আইন প্রণেতাদের চাপ দিয়েছিলেন। অন্যান্য প্রাক্তন রাষ্ট্রপতিদের থেকে ভিন্ন, ডোনাল্ড ট্রাম্প তার দলের আধিপত্য বজায় রেখেছিলেন। তাকে আধুনিক পার্টির বস হিসেবে বর্ণনা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তহবিল সংগ্রহ অব্যাহত রেখেছেন, রিপাবলিকান পার্টির চেয়েও দ্বিগুণেরও বেশি সংগ্রহ করেছেন এবং মার এ লোগোতে অনুষ্ঠিত অনেক রিপাবলিকান প্রার্থীর তহবিল সংগ্রহ থেকে লাভবান হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ ফোকাস ছিল কীভাবে নির্বাচন পরিচালনা করা হয় এবং নির্বাচনী কর্মকর্তাদের অপসারণ করার উপর, যারা 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করেছিল। 2022 সনের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অফিসের জন্য 200 জনেরও বেশি প্রার্থীকে সমর্থন করেছিলেন, যাদের অধিকাংশই তার মিথ্যা দাবিকে সমর্থন করেছিলেন যে 2020 সনের রাষ্ট্রপতি নির্বাচন তার কাছ থেকে চুরি হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক কার্যক্রম। ফেব্রুয়ারি 2020 সনে ডোনাল্ড ট্রাম্প মার্কিন গ্রাহককে সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা প্রদানের জন্য ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ TMTG নামে একটি নতুন কোম্পানি নিবন্ধন করেন। মার্চ 2020 সনে TMTG বিশেষ উদ্দেশ্যে অধিগ্রহণ কোম্পানি ডিজিটাল ওয়ার্ল্ড অধিগ্রহণ এর সাথে একীভূত হয়ে একটি পাবলিক কোম্পানিতে পরিণত হয়। ফেব্রুয়ারি 2022 সনে TMTG ট্রুথ সোশ্যাল চালু করে, একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম। মার্চ 2023 পর্যন্ত ট্রাম্প মিডিয়া, যেটি রাশিয়া সংযুক্ত সত্তা থেকে 8 মিলিয়ন নিয়েছেন, সম্ভাব্য অর্থ পাচারের জন্য ফেডারেল প্রসিকিউটরদের দ্বারা তদন্ত করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তদন্ত ফৌজদারি অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত দেওয়ানি মামলা। ডোনাল্ড ট্রাম্প একমাত্র মার্কিন প্রেসিডেন্ট বা প্রাক্তন রাষ্ট্রপতি যিনি একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং প্রথম প্রধান দলীয় প্রার্থী যিনি একটি অপরাধমূলক দোষী সাব্যস্ত হওয়ার পরে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ডোনাল্ড ট্রাম্প অনেক ফৌজদারি অভিযোগ এবং দেওয়ানি মামলার সম্মুখীন। FBI তদন্ত। 2021 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি তার সাথে মার এ লোগোতে সরকারি সামগ্রী নিয়ে যান। 2021 সনের মে নাগাদ ন্যাশনাল আর্কাইভ অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন NARA বুঝতে পেরেছিলেন যে গুরুত্বপূর্ণ নথিগুলি তাদের হস্তান্তর করা হয়নি এবং তার অফিসকে সেগুলি শনাক্ত করতে বলেছেন। 2022 সনের জানুয়ারিতে তার মার এ লোগো থেকে হোয়াইট হাউসের রেকর্ড 15টি বাক্স উদ্ধার করে। NARA পরে বিচার বিভাগকে অবহিত করে যে কিছু পুনরুত্থান করা নথি শ্রেণীবদ্ধ উপাদান ছিল। বিচার বিভাগের একটি তদন্ত শুরু করে
বিচার বিভাগের কর্মকর্তারা মার এর লোগোতে পরিদর্শন করেন এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের কাছে কিছু শ্রেণীবদ্ধ নথি পান, যার মধ্যে একজন একটি বিবৃতিতে স্বাক্ষর করেন যে শ্রেণীবদ্ধ হিসাব চিহ্নিত সমস্ত উপাদান ফেরত দেওয়া হয়েছে। 8ই আগস্ট 2022 FBI এজেন্টরা মার এর লোগোতে অনুসন্ধান করেন সরকারি নথি এবং সামগ্রী পুনরুদ্ধার করতে, যা ট্রাম্প তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট লঙ্ঘন করে অফিসে ছিলেন, অনুসন্ধান পরোয়ানা গুপ্তচরবৃত্তি আইনের সম্ভাব্য লঙ্ঘন এবং ন্যায় বিচার আইন বাধায় একটি তদন্ত নির্দেশ করে। অনুসন্ধানে নেওয়া আইটেমগুলির মধ্যে 11টি শ্রেণীবদ্ধ নথির সেট অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে 4টি টপ সিক্রেট এবং একটি টপ সিক্রেট ACI হিসাবে ট্যাগ করা হয়েছে। এটি শ্রেণী বিভাগের সর্বোচ্চ স্তর। 18 নভেম্বর 2022 মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরি গারল্যান্ড ফেডারেল প্রসিকিউটর জ্যাক স্মিথকে মার এর লোগোতে সরকারি সম্পত্তি ধরে রাখার এবং ক্যাপিটাল হামলার ঘটনাগুলিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পরীক্ষা করার জন্য ফেডারেল ফৌজদারি তদন্তের তত্ত্বাবধানের জন্য বিশেষ পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেন। হাউস 6 জানুয়ারি কমিটি দ্বারা ফৌজদারি রেফারেল। 19 ডিসেম্বর 2022 মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস সিলেক্ট কমিটি 6 জানুয়ারি আক্রমণের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের সুপারিশ করে। একটি অফিসিয়ালি কার্যক্রম বাধা, মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণা করা, ষড়যন্ত্র এবং বিদ্রোহ উস্কানি দেওয়া বা সহায়তা করার জন্য। ফেডারেল এবং রাষ্ট্রীয় অপরাধমূলক অভিযোগ। 2022 সালের ডিসেম্বরে একটি জুরি বিচারের পর ট্রাম্প অর্গানাইজেশনকে 15 বছর ধরে প্রসারিত কর জালিয়াতি প্রকল্পের সাথে সম্পৃক্ত অপরাধমূলক ট্যাক্স জালিয়াতি, ষড়যন্ত্র এবং ব্যবসার রেকর্ড জাল করার জন্য 17টি অভিযোগ দোষী সাব্যস্ত করা হয়েছিল। জানুয়ারি 2023 সংস্থাটিকে সর্বোচ্চ $1.6 মিলিয়ন জরিমানা করা হয়েছিল এবং এর প্রধান আর্থিক কর্মকর্তা অ্যালেন ওয়েসবার্গকে একটি আবেদন চুক্তির পরে জেল এবং পরীক্ষা সাজা দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে মামলার অভিযুক্ত করা হয়নি। জুন 2023 বিশেষ পরামর্শের তদন্তের পরে মিয়ামির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি গুপ্তচরবৃত্তি আইনের অধীনে ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতিরক্ষা তথ্য ধরে রাখার 31টি ক্ষেত্র, মিথ্যা বিবৃতি দেওয়ার একটি গণনা এবং ন্যায় বিচার বাধাগ্রস্ত করার সন্দেহের জন্য একটি গণনা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন। সরকারি নথি আটকে রাখা, দূষিতভাবে রেকর্ডে স্থাপন করা, ফেডারেল তদন্তের একটি নথি গোপন করা এবং তাদের প্রচেষ্টা গোপন করা চক্রান্ত। ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত না, একটি সুপারসেডিং অভিযুক্তের পরে মাসে 3টি অভিযোগ যোগ করা হয়েছে। মামলার জন্য নির্ধারিত বিচারক আইনিল ক্যানন ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বেঞ্চ নিযুক্ত হন এবং পূর্বে একটি বিগত দেওয়ানি মামলা তার পক্ষে অনুকূলে রায় জারি করেছিলেন, যার মধ্যে কয়েকটি আপিল আদালত দ্বারা বাতিল করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প মামলা ধীরে ধীরে অগ্রসর হন। 2024 সালের মে মাসে বিচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন এবং 15 জুন এটি খারিজ করে দেন। এই রায়ে যে বিশেষ কাউন্সিলের নিয়োগ অসাংবিধানিক ছিল। আবার 26 আগস্ট বিশেষ কৌঁসুলি স্মিথ বরখাস্ত আপিল। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনী 12তম পর্বের এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনীর 13তম পর্ব দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আজ এখানেই বিদায় নিচ্ছি। RS টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।